হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা পড়তেছি কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি। তো আজকে এই কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের খুবই ইন্টারেস্টিং একটা টপিক আমরা পড়তে যাচ্ছি। টপিকটার নাম হচ্ছে কোয়াড্রেন্ট কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো কোয়াড্রেন্ট কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই টপিকটা পড়ার আগে আমাদের জানতে হবে কোয়াড্রেন্ট কোণ কাকে বলে। তো কোয়াড্রেন্ট কোণ কাকে বলে এটা আমি আগে বলেছি, আজকে একটু জাস্ট রিমাইন্ডার দেবো। তো জিনিসটা কি রকম যে কোন একটা কোণের প্রান্তিক রশ্মি যদি কোনো একটা চতুর্ভাগে অবস্থান করে, অর্থাৎ মনে করো এটা একটা কোণ, তো এই কোণের এটা হলো প্রান্তিক রশ্মি। আমি এখানে ও দেই, এখানে এ দেই। অর্থাৎ কোন একটা প্রান্তিক রশ্মি যদি কোন একটা চতুর্ভাগে অবস্থান করে, তাহলে হয় এই চতুর্ভাগ মানে আমাদের চারটে চতুর্ভাগ আছে, এই চতুর্ভাগে যে কোনো এক জায়গায় যদি অবস্থান করে তাহলে ওই কোণটাকে কোয়াড্রেন্ট কোণ বলে। আরেকটা আমাদের আছে কোয়াড্রেন্টাল কোণ। কোয়াড্রেন্টাল কোণ কাকে বলে? যে আমাদের প্রান্তিক রশ্মি অর্থাৎ কোন একটা কোণের প্রান্তিক রশ্মি যদি অক্ষ বরাবর থাকে তাহলে সেটাকে বলা হয় কোয়াড্রেন্টাল কোণ। আমাদের এটার সাপেক্ষে সবসময় আমাদের অ্যাঙ্গেল বের করতে হবে। তাহলে আমরা যদি আরেকটা নেই, রশ্মি নেই বা প্রান্তিক রশ্মি, মনে করি এটা হলো ওবি, তাহলে এই যে রশ্মিটা আছে এই রশ্মিটা ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে। যেহেতু কোন একটা অক্ষ বরাবর কাজ করতেছে তাহলে এটা হবে আমাদের কোয়াড্রেন্টাল কোণ। তাহলে আরেকটা রশ্মি মনে করো ওসি যদি এদিক কাজ করে, ওসি দিলাম এটা, তাহলে এই যে রশ্মিটা এই যে এটার সাথে কি 180 ডিগ্রি কোণে আছে, অর্থাৎ কোনো একটা অক্ষের উপর আছে, এর জন্য এটাকে কোয়াড্রেন্টাল কোণ বলে। তো এটা আমাদের মূল পড়া না, এটা জাস্ট রিমাইন্ডার দিলাম। তো তোমরা যারা আগের ক্লাসগুলো করো নাই তারা অবশ্যই আগের ক্লাসগুলো করে আসবে, তাহলে অনেক সুবিধা হবে। তো দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে পি অফ 1,1 বিন্দুর সাপেক্ষে আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক অনুপাত বের করো। তো তোমরা আগের ক্লাসগুলো যারা করছো তারা এটাই দিলেই পাবা। তো আমরা জানি পি অফ এক্স কমা ওয়াই, তার মানে এখানে এক্স এর মান এবং ওয়াই এর মান দুটাই আছে ওয়ান। অর্থাৎ এই যে এখানে এই ওয়ানটা এটা হচ্ছে আমাদের কি এক্স এর মান, আর এই ওয়ানটা হচ্ছে আমাদের ওয়াই এর মান। তাহলে আমরা এক্স এর মান আর ওয়াই এর মান ওয়ান পাইলাম, তাহলে এক্স এর মান ওয়ান, ওয়াই এর মান ওয়ান। তাহলে আমাদের আর এর মান বের করতে হবে। তাহলে আমরা জানি আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে আমাদের এক্স এর মান ওয়ান এবং ওয়াই এর মান ওয়ান, তাহলে ওয়ান স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান স্কোয়ার, তাহলে এটা আমাদের হচ্ছে রুট ওভার টু। তো দেখো এখানে আর এর মান আমরা রুট ওভার টু পাইলাম। তার মানে এখানে এক্স এর মান, ওয়াই এর মান এবং আর এর মান তিনটার মানই যেহেতু পাইছি, তাহলে এখন এখান থেকে আমাদের ত্রিকোণমিতিক নির্ণয় করা খুবই ইজি। তো দেখো আমাদের এই যে অনুপাত গুলোর মান কোনটার কি হবে এগুলো আমি আগে শিখেছি, কিভাবে আসে সেটাও শিখেছি। যে আমরা জানি সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই আর এবং কস থিটা ইকুয়াল টু এক্স বাই আর, ট্যান থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স। তাহলে এখানে আমাদের ওয়াই এর মান কত আছে? ওয়াই এর মান ওয়ান, তারপর আর এর মান বের করলাম রুট ওভার টু, তার মানে সাইন থিটার মান পেলাম হলো ওয়ান বাই রুট ওভার টু। তারপর cos থিটা ইজ ইকুয়াল টু জানি এক্স বাই আর, তো এক্স এর মান এখানে দেখো ওয়ান এবং আর এর মান পেলাম রুট ওভার টু, তার মানে cos থিটার মান হচ্ছে ওয়ান বাই রুট টু। তারপর ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স, তাহলে ওয়াই এর মান ওয়ান, এক্স এর মান ওয়ান, তাহলে ট্যান থিটা এর মান পাচ্ছি হলো ওয়ান। আর সিএসসি থিটা সাইন থিটার বিপরীত, তাহলে সিএসসি থিটা সাইন থিটা যেহেতু ওয়াই বাই আর, তাহলে সিএসসি থিটা হবে আর বাই ওয়াই। তাহলে আর এর মান রুট ওভার টু আর ওয়াই এর মান ওয়ান, তাহলে থাকতেছে হলো রুট ওভার টু। তারপর এখানে আসলে সেক থিটা, তো সেক থিটা হলো কস থিটার বিপরীত, তাহলে কস থিটা যেহেতু এক্স বাই আর, তাহলে সেক থিটা হবে আর বাই এক্স। তো এর জন্য আর এর মান আমাদের রুট ওভার টু এবং এক্স এর মান ওয়ান, তার জন্য এখানে থাকতেছে রুট ওভার টু। তারপর ছিল কট থিটা, তাহলে কট থিটা কি? কট থিটা হচ্ছে টেন থিটার বিপরীত, তাহলে টেন থিটা গুলো যদি ওয়াই বাই এক্স হয় তাহলে কট থিটা হবে এক্স বাই ওয়াই। তাহলে এক্স এর মান ওয়ান, ওয়াই এর মান ওয়ান, তাহলে আমাদের থাকতেছিল ওয়ান। তাহলে এই মানগুলো আমরা পেয়ে গেলাম। তো এখন একটা কথা আসতে পারে যে ভাই আমার তো এই অনুপাতগুলো মনে নাই, মনে না থাকার পর আমরা জিনিসটা কিভাবে করতে পারবো সেটা একটু দেখাই দেন। তো দেখো এখানে একটা আমাদের চতুর্ভাগ দেওয়া আছে, তো এখান থেকে আমি মনে করি এটা একটা প্রান্তিক রশ্মি আছে, এটা মনে করো এ দিলাম। তাহলে এটা ও যে একটা প্রান্তিক রশ্মি আছে, এই প্রান্তিক রশ্মির মধ্যে যে কোনো একটা বিন্দু আমরা কি এক্স কমা ওয়াই নেই, এক্স কমা যদি ওয়াই নেই, তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে আমরা এদিক থেকে এদিকে এক্স ঘর যাইতে হবে, তারপর কি এদিক থেকে উপরের দিকে কি ওয়াই ঘর যাইতে হবে। তার মানে এটা আমাদের এক্স এর মান, এটা হচ্ছে আমাদের কি ওয়াই এর মান। তো এরপর ও থেকে পি যে দূরত্বটা সেটাকে আর হিসেবে ডিনোট করা হয়। তাহলে এর যে মধ্যবর্তী কোণটা, এই মধ্যবর্তী কোণটি আছে আমাদের থিটা। তো এখান থেকে সাইন থিটা আর কস থিটা এগুলো নির্ণয় করতে হবে। তো এখানে ত্রিভুজের তিনটা বাহু যেহেতু দেওয়া আছে, তাহলে সাইন থিটা কস থিটা নির্ণয় করা খুবই ইজি। তো আমরা জানি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে বিপরীত বাহু ভাগ অতিভুজ। তাহলে এখানকার এই বিপরীত বাহু কি? বিপরীত বাহু হচ্ছে ওয়াই, বিপরীত বাহু হচ্ছে ওয়াই আর অতিভুজ হচ্ছে এখানকার আর। তাহলে এই যে এখানে দেখো আমি এই এই জিনিসটা এখানে লেখা আছে সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই আর। তারপর কস থিটা কি? কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে সন্নিহিত বাহু ভাগ অতিভুজ, তাহলে সন্নিহিত বাহু হলো এক্স আর বিপরীত বাহু হচ্ছে আর, তাহলে এক্স বাই আর। তারপর ছিল ট্যান থিটা, তো ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি? লম্ব ভাগ ভূমি বা বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু। তো বিপরীত বাহু সন্নিহিত বাহু কোনটা? বিপরীত বাহু হচ্ছে আমাদের ওয়াই, তাহলে আর সন্নিহিত বাহু হচ্ছে এক্স, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু
y/x। তো এই তিনটা যদি পারি তাহলে CSC থিটা sin থিটার বিপরীত, মানে এটা শুধু উল্টাই দিলেই হলো। তারপর sec থিটার বিপরীত এটা উল্টাই দিলে হলো, cot থিটার বিপরীত এটা উল্টাই দিলে হলো। তো আশা করি যদি তোমাদের এই অনুপাতগুলো মনে না থাকে যে cos থিটা কোনটা, sin থিটা কোনটা, tan থিটা কোনটা, তাহলে তোমরা এই বেসিক থেকে ইজিলি বের করতে পারবা। তো এখানে দেখো বলছে যে লক্ষ্য করে দেখো উপরে ত্রিকোণমিতিক অনুপাতগুলো 45 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাতের সাথে মিলে গেছে, তোমার যুক্তি নিচের খালি জায়গায় লিখো। তো এখানকার দেখো যে অনুপাতগুলোর মান আমরা পেয়েছি 1/√2, তারপর cos থিটা ইকুয়াল টু 1/√2, তো tan থিটা ইজ ইকুয়াল টু 1। তো এই মানগুলা 45 ডিগ্রি কোণের জন্য মিলে গেছে, অর্থাৎ আমরা জানি কি, আমরা জানি যে sin 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1/√2, sin 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1/√2। তারপর cos 45 ডিগ্রির মান কত, cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। এরপর আমরা জানি যে tan 45 ডিগ্রির মান কত, tan 45 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1। তো এই মানগুলো আমরা কিন্তু আগে থেকেই জানি, অর্থাৎ এটা আমি মনে হয় ত্রিকোণমিতি যখন পড়াইছিলাম, মানে তোমাদের ষষ্ঠ অধ্যায় মেবি, ওই অধ্যায়ের মধ্যে এই অ্যাঙ্গেল গুলার মান কত আসে বা কিভাবে আসে এগুলো করাইছিলাম। তো তোমরা যারা ওই অধ্যায়টা করো নাই তারা অবশ্যই ওই অধ্যায়টা করে আসবা। তো এখন প্রশ্ন হলো এখানে যে এই যে মানগুলো আসলো আমাদের, এই মানগুলা যে 45 ডিগ্রি কোণের জন্য মিলে গেল কেন, এটা কিসের জন্য মিলে গেল সেটা আমাদের যুক্তি সহ নিচের খালি জায়গায় লিখতে হবে। তো চলো আমরা ওইটা কিভাবে হলো সেটা বের করার একটু চেষ্টা করি। তো দেখো এখানে আমাদের যে উদাহরণের যে ম্যাথটা দেওয়া ছিল, সেই ম্যাথটার মধ্যে একটা বিন্দু দেওয়া ছিল, এই বিন্দু হলো কি P(1,1) বিন্দু। এই বিন্দুর সাপেক্ষে আমরা এই অ্যাঙ্গেল গুলো বের করলাম। তো চলো এখন যদি বের করি যে এই যে P(1,1) বিন্দুটা যে কোয়াড্রেন্টের সাথে কত কোণ উৎপন্ন করছে, সেই কোণটা যদি নির্ণয় করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে এই যে এটা এই মানগুলো 45 ডিগ্রির সাথে কেন আসলো। যদি মনে করি এই P(1,1) বিন্দুটা ওই কোয়াড্রেন্টের মধ্যে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে বলতে পারবো যে এর জন্য এই sin 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি এবং tan 45 ডিগ্রির মানগুলা সমান চলে আসছে। তাহলে এখন আমাদের কাজ হলো যে এই P(1,1) বিন্দুটা চতুর্ভাগে কত কোণ উৎপন্ন করে সেই কোণটা নির্ণয় করা। তো চলো আমরা ওই কোণটা নির্ণয় করবো। তো এখান থেকে আমাদের মনে রাখতে হবে যে বিন্দুটা দেওয়া ছিল সেই বিন্দুটা হচ্ছে P(1,1). তো দেখো এখানে আমি একটা কোয়াড্রেন্ট নিলাম, এখন কোয়াড্রেন্টের মধ্যে আমাদের বিন্দু একটা বসাইতে হবে, যে বিন্দুটা হচ্ছে কি 1,1 বিন্দু। মনে করো এই যে এখানে পি বিন্দুটা ছিল সেটা হচ্ছে 1,1 বিন্দু। তাহলে এই বিন্দুটা স্থাপন করবো কিভাবে, এই দিক থেকে আমাদের এক্স অক্ষের দিকে এক গড় যাইতে হবে, কারণ এক্স এর মান এখানে 1। তারপর উপরের দিকে এক গড় যাইতে হবে, কারণ ওয়াই এর মান 1। তার মানে এখানে ও এ যে রশ্মিটা পেলাম সেই রশ্মিটা হচ্ছে আমাদের প্রান্তিক রশ্মি। তো এই প্রান্তিক রশ্মি এই অ্যাঙ্গেল কত কোণ উৎপন্ন করছে, এই প্রান্তিক রশ্মি আমাদের এক্স অক্ষের সাথে, এটা আমাদের এক্স অক্ষ অবশ্যই, তারপর এটা কি আমাদের ওয়াই অক্ষ, এটা আমাদের কি ওয়াই প্রাইম, এটা হচ্ছে আমাদের কি এক্স প্রাইম। তো এই যে আমাদের কোণটা এক্স অক্ষের সাথে এই যে ও এ যে রশ্মিটা আছে, এই রশ্মিটা কত কোণ উৎপন্ন করছে এই কোণটা আমাদের নির্ণয় করতে হবে। যদি এই কোণটা আমরা নির্ণয় করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে কিসের জন্য 45 ডিগ্রি, 45 ডিগ্রির জন্য অ্যান্সার গুলো মিলে গেছে। তো আমাদের এখানে একটা বিন্দু দিলাম ও বিন্দু, তো এটা আছে আমাদের পি বিন্দু। এখানে একটা বিন্দুর নাম দেয়, এটা হলো আমাদের কি কিউ বিন্দু। তাহলে ও কিউ এর মান কত, এখান থেকে ও কিউ এর মান হচ্ছে আমাদের 1, কারণ আমরা যেহেতু 1,1 তাহলে এদিক থেকে এক্স ঘর মানে 1 ঘর গেছি, তারপর কি 1 ঘর উপরের দিকে গেছি, তার মানে এখানে ও কিউ এর মান হচ্ছে 1। তারপর যে পি কিউ এর মানটা এটাও আমাদের কি 1, এক্স এর মানও 1 এবং ওয়াই এর মানও 1, এর জন্য ও কিউ এর মান 1 এবং পি কিউ এর মান 1। তো এখান থেকে দেখতে পারতেছি ও পি এবং পি কিউ দুটা সমান, কারণ এটা 1 এটা 1। তো আমি এখান থেকে লিখতে পারি যে ও কিউ ও কিউ ইজ ইকুয়াল টু কি পি কিউ। তাহলে এই দুটা বাহু সমান। তো আমরা জানি যে কোন একটা ত্রিভুজের যদি বিপরীত বাহুগুলো সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলো সমান। তার মানে এখানে যেহেতু পি কিউ এবং ও কিউ দুটা বাহু সমান, তার মানে এর বিপরীত যে কোণটা অর্থাৎ এই যে এই কোণটা মানে ও পি কিউ কোণটা, এবং এই যে বাহু আছে এই বাহুর বিপরীত কোণটা মানে এই কোণটা পি ও কিউ কোণটা, এই কোণ দুটা সমান হবে। এর জন্য আমি লিখতে পারি যে অতএব এখানে এই কোণটা অর্থাৎ পি ও কিউ কোণটা, অর্থাৎ পি ও ইজ ইকুয়াল টু কোণ অফ কোণটা এই যে পি ও পি কিউ কোণটা, তাহলে আমি লিখতে পারি ও পি কিউ কোণটা। আবার বলতেছি যেহেতু এখানে ও পি এবং পি কিউ এই দুটো বাহুর সমান, আমরা জানি ত্রিভুজের দুই বাহু যদি সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে। এর জন্য পি কিউ এর বিপরীত কোণ হচ্ছে আমাদের এই কোণটা, ওই যে পি ও কিউ কোণটা, এবং ও ও কিউ এর বিপরীত কোণটা অর্থাৎ এই যে এটা ও পি কিউ কোণটা, এই দুটা কি পরস্পর সমান হবে। এর জন্য আমি এই লাইনটা লিখছিলাম। তো এখানে আরেকটা জিনিস আমাদের দেখতে হবে যে এই যে ও কিউ যে কোণটা আছে ও কিউ পি, এই কোণটা আমাদের কি 90 ডিগ্রি, কারণ আমরা এখান থেকে লম্ব আঁকছিলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ও কিউ পি এই যে কোণটা এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তো এখন আমরা জানি যে কোন একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে
180 ডিগ্রি। তাহলে এখানে যে ৩ টা কোণ আছে এই ৩ টা কোণের সমষ্টি ইকুয়াল টু আমি 180 ডিগ্রি লিখতে পারি। তাহলে যে আমি লিখতে পারি POQ আ POQ প্লাস হচ্ছে তারপর এই কোণটা OPQ OPQ তারপর প্লাস হচ্ছে OQP ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। কারণ ত্রিভুজের ৩ কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এখানে POQ এর জায়গায় আমি POQ এ রাখলাম, এটা অসুবিধা নাই। POQ এ রাখলাম প্লাস তো এখানে OPQ আছে। OPQ এর বদলে আমি কি POQ লিখতে পারি না? কারণ আমরা একটু আগেই বের করছি এটা সমান এটা। তার মানে আমি OPQ এর জায়গায় POQ লিখবো। তাহলে এখান থেকে লিখলাম POQ। তারপর এই যে কোণটা, এই কোণটা আমরা একটু আগে বের করছিলাম যে 90 ডিগ্রি। এই যে এই কোণটা আমাদের 90 ডিগ্রি। তাহলে এটা আমি এখানে 90 ডিগ্রি বসাই দিলাম। ইজ ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। তাহলে এখান থেকে লিখতে পারি কত? এখানে দেখো এখানে একটা POQ আছে, এখানে আরেকটা POQ আছে। তার মানে আমি লিখতে পারি 2 POQ। 2 POQ। এখান থেকে 180 ডিগ্রি এদিকে আছে। তো এদিকে আমাদের যে 90 ডিগ্রিটা এদিকে পজিটিভ আছে, ওদিকে গেলে কি নেগেটিভ হয়ে যাবে। তার মানে -90। তো 180 থেকে 90 যদি বিয়োগ দেই তাহলে আমাদের থাকতেছে হলো আরো 90 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি আমি POQ কোণটা নির্ণয় করতে চাই, POQ, তাহলে এখানে এই 2 টা এদিকে গুণ আকারে আছে, ওদিকে গেলে কি ভাগ আকারে হয়ে যাবে। তাহলে 45/2 ইজ ইকুয়াল টু আমাদের কি 45 ডিগ্রি। 90 ডিগ্রি বাই 2 এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। তার মানে যে পি ও কিউ এর যে কোণটা আমি একটু ভালোভাবে দেখাই দিচ্ছি আলাদা কালার দিয়ে। দেখো এই যে পি ও কিউ কোণটা, এই যে পি ও কিউ মানে এই যে কোণটা অর্থাৎ আমাদের যেটা থিটা ছিল এই থিটার মান আমরা কত পাইলাম 45 ডিগ্রি। যেহেতু আমরা থিটার মান 45 ডিগ্রি পাইলাম এর জন্য আমাদের অনুপাতগুলা বের হয়েছিল একটু আগে ওই অনুপাতগুলা 45 ডিগ্রির সাথে মিলে গেছে। বুঝছো? তো এখানে যেহেতু আমাদের অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি আমরা পাইলাম, এরপরে পেলাম এর জন্য sin 45 ডিগ্রি মান 1/√2, তারপর cos 45 ডিগ্রির মান 1/√2, tan 45 ডিগ্রির মান 1, এই অনুপাতগুলা মিলে গেছে। তাহলে এখান থেকে যদি আমি যুক্তিটা লিখতে বলছে তাহলে যুক্তিটা যদি লিখি তাহলে কি লিখবো যে P of 1, 1 বিন্দুটি আদর্শ অবস্থানের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আবার বলতেছি যে এখান থেকে লিখবো যে P of 1, 1 বিন্দুটি আদর্শ অবস্থানের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এর জন্য আমাদেরকে এই 45 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাতগুলো মিলে গেছে। তো আশা করি ক্লাসটা ভালোভাবে বুঝাইতে পারছি। তো তোমরা যারা ক্লাসটা ভালোভাবে বুঝতে পারছো তারা ভিডিও অবশ্যই একটা লাইক করে দিবা এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবা। আর যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি নতুন করে বোঝানোর চেষ্টা করব। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।